জুলুম নির্যাতন করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এই চাকরিচ্যুত বিডিআর সদস্যরা আমরা চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি। চাকরিচ্যুতের মাধ্যমে আমাদের পরিবারগুলো মানবতাভাবে জীবনযাপন করছে। আমাদের সন্তানরা বিশ্ববিদ্যালয় কলেজে পড়ালেখা করছিল, এই মুহূর্তে তাদের লেখাপড়া বন্ধের উপক্রম। আজকে দীর্ঘ প্রায় 14 বছর যাবৎ আমরা নির্মমভাবে জীবনযাপন করছি। আমরা আর্থিক সংকটে পড়ে আমাদের পরিবারগুলো বিপন্ন হতে চলছে। কেন আমরা দেশবাসীর কাছে আমরা দাবি জানাচ্ছি, আমাদের কেন এই দায় নিয়ে আমরা এই দেশের সূর্য সন্তান, আমরা এই দেশের জন্য রাত জেগে যুদ্ধ করেছি, আমরা রাত জেগে পাহারা দিয়েছি। আমরা আজ কেন এই অবৈধ এই অন্যায় একটা দায় নিয়ে আমরা আজ চাকরিচ্যুত হয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে কাঁদবো? আমাদের পরিবার স্বজন সবাই কাঁদবে, আমাদের পরিবার সবাই আমাদের স্বজন হারা হবে। কেউ হয়েছে পরিবার হারা এই চাকরি হারিয়ে, কেউ হয়েছে স্ত্রী সন্তান হারা, কেউ হয়েছে জমি মাটি ভিটে হারা। আমরা এর সুষ্ঠু বিচারের মাধ্যমে পুনরায় চাকরিতে ফেরত যাওয়ার জন্য মহামান্য প্রধান উপদেষ্টার কাছে, রাষ্ট্রপতির কাছে আকুল আবেদন জানাচ্ছি। এবং সম্প্রতি আমরা দ্বিতীয় স্বাধীনতার জন্য আমাদের ছাত্র সমন্বয়ক ভাইরা যে আন্দোলনের মাধ্যমে আমাদের নতুন স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে, যে বীজ বপন করেছে, আমরা এর ধারাবাহিকতায় আমাদের প্রধান উপদেষ্টা শান্তির বাণী নিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা ওনার মাধ্যমে এই শান্তিপ্রিয় দেশটার মাধ্যমে আমরা শান্তি চাই এবং আমরা এই শান্তির বার্তার মাধ্যমে আমরা হারানো সব কিছু ফেরত পেতে চাই। এই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমার বাবার জন্য আমরা কিছুই করতে পারিনি, কোথাও আমরা কোনো সুবিধা পাইনি। অথচ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, 2011-12 সেশনের আমি দর্শন বিভাগের একজন ছাত্রী। আমি আমার বাবার কোথাও কিছু পাইনি। আমার বাবাকে জেলে আটকায় রাখা হয়েছে, কিছুই করতে পারিনি। আমরা কোনো কথা বলতে পারিনি সরকারের আমলে। শেখ হাসিনার এই সরকার আমাদেরকে কোনো কথা বলতে দেয়নি, আমাদেরকে এক করে রাখছে। আমরা সম্পূর্ণ এক করেছিলাম, আমাদেরকে একটু এই নতুন দেশে কিছু বলতে কিছু করতে সুযোগ দেন, আমার বাবাদেরকে মুক্ত করে দেন প্লিজ। এটা আমার মিডিয়ার মাধ্যমে এই সরকারের কাছে দাবি। এই তত্ত্বাবধায়ক আমাদের সাধারণ ক্ষমা ঘোষণা করার পরও আমার বাবাদেরকে দীর্ঘদিন বিচারের নামে প্রহসন করছে। আমার বাবাদেরকে এই আর্থিক, আমরা একমাত্র আমাদের বাবারাই ছিল আমাদের পরিবারের আর্থিক সদস্য, মানে আমাদের একমাত্র আর্থিক অর্জনকারী একমাত্র সদস্য, অথচ আমার বাবাদেরকে আটকায় ফেলছে। এইভাবে আমরা পুরো পথে বসে গেছি ভাই, পুরো পরিবার হলো আমরা পথে বসে গেছি। এমন কোনো কাজ নাই ভাই আমরা করি নাই যে পেট চালানোর জন্য, ভাই আমরা পথে নেমে গেছি। আমরা এটা বিচার চাই, সুষ্ঠু বিচার হোক ভাই। আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে আমাদেরকে সেই সুযোগ সুবিধা ফিরিয়ে দেন ভাই প্লিজ। আমরা এটা চাই যে আমাদের বাবাদেরকে মুক্তি করে দেন, যারা দোষী তাদের শাস্তি দেন, আমাদের সেটা নিয়ে কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের নিরপরাধ বাবা, আমাদের আঙ্কেলরা যারা নিরপরাধ আছে তাদের চাকরিতে বহাল করেন, তাদেরকে আবার পুনরায় তাদের সুবিধা দিয়ে ফিরিয়ে দেন ভাই, জেল থেকে মুক্ত করে দেন ভাই। পুনরায় বিচার চাই, বিচার। আমরা এখানে যত লোক দাঁড়িয়েছি 25 বিডিআর বিদ্রোহের সময় আমরা কোনো অপরাধ না করা সত্ত্বেও আমাদেরকে সুপরিকল্পিতভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আমাদের সম্মান এবং চাকরি যদি আমরা ফেরত পেতে পারি, সেই জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। কারণ আমরা ছিলাম না ঢাকায়, অনেক এত এখানে লোক আছে, অধিকাংশ লোক আধার ব্যাটালিয়নে ছিল, কোর্সে ছিল, তাদের চাকরি থেকে চুক্তি করে সুপরিকল্পিতভাবে অন্য লোককে চাকরিতে ঢুকাইয়া এই দেশকে ধ্বংস এবং অরাজকতা সৃষ্টি করার পরিকল্পনা করছে তারা। আজকে আমরা দেশপ্রেমিক হওয়া সত্ত্বেও বিডিআরে আমাদের জীবন উৎসর্গ করে আমরা দেশ নিরাপত্তার জন্য আমাদের জীবনকে বাজি রেখেছি, আমরা ভালোভাবে ডিউটি করেছি, তা সত্ত্বেও আমাদেরকে সুপরিকল্পিতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পুনরায় আমাদের সম্মান এবং চাকরি ফেরত পেতে পারি, এই জন্যই আমাদের আজকে মানববন্ধন এবং আপনাদের কাছে আমরা দাবি জানাচ্ছি। আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যার সাথে
আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নবনির্বাচিত নোবেল বিজয়ী ডাক্তার মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টা ও অভিনন্দন জানাই এদেশের শিক্ষক, ছাত্র, অভিভাবক, সাধারণ সংগ্রামী ছাত্র ও জনতাদের সাধারণ জনতাদের সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন 2009 সালে 25শে ফেব্রুয়ারি সেনা হত্যার মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা এদেশের ক্ষমতায় এসেছে। 2009 সালে 25শে ফেব্রুয়ারি শেখ হাসিনা ভারতের রর মাধ্যমে এদেশের সেনা অফিসারদেরকে হত্যা নির্লিপ্ত করে। নিরীহ সেনা হত্যাদের খুন করে এদেশের তদন্তের নামে নিরীহ বিডিআর সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার বিডিআরকে সাজা দেওয়া হয়। বিনা বিচারে হাজার হাজার বিডিআর জনেরা জেলখানায় মানবতার জীবন যাপন করছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সরকারি হিসাব অনুযায়ী 18,520 জন বিডিআর সদস্যকে বিনা বিচারে কারাবরণ করতে হয়েছে। এখনো অনেক বিডিআর সদস্য জেলখানাতে বন্দী আছে, আমার ভাইয়েরা নিকট আছে। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, সেনাপ্রধান, বিডিআর প্রধান, অন্যান্য বাহিনীর প্রধানদের কাছে নবনির্বাচিত বাহিনীর প্রধানদের কাছে আকুল আবেদন জানাচ্ছে সকল বিডিআর ভাইদের পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি 2009 সালের 25শে ফেব্রুয়ারি হত্যা মামলায় যারা জড়িত তাদেরকে খুঁজে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আর যারা নিরপরাধী বিডিআর আছে তাদেরকে চাকরিতে পুনর্বহালের আবেদন করছি। পরিশেষে নিম্নত 2 থেকে 2.5 হাজারের বিডিআর সদস্যগণ তারা অবস্থানে আছেন। তাদের পূর্ণ চাকরি শাহবাগের মাটি থেকে আমরা একত্রিত হতে পেরেছি। কেন পাইনি? খুনি হাসিনার কারণে পারি নাই, কারণে পারি নাই। ঠিক না? এই শেখ হাসিনার দোসররা, এই শেখ হাসিনার দোসররা আমাদেরকে দমিয়ে রেখেছে। আমরা অনেক কষ্ট করে দূর থেকে এসেছি, দয়া করে একটু লাইনে দাঁড়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। 13 হতে 14টা বছর চলে গেছে, আজকে আমি আমার সাথী ভাইদেরকে পেয়েছি। সামনে অবস্থিত প্রতিটি সহযোদ্ধা ভাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। সামনে অবস্থিত প্রতিটি সহযোদ্ধাবাদীকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা প্রত্যেকে পিছনে লাইনে চলে যান, আপনারা কেউ সামনে অবস্থান করার প্রয়োজন নেই, কোন লোক সামনে থাকার প্রয়োজন নেই। আপনারা সকলে আপনারা পিছনে লাইনে চলে যান। কোন মাটিতে হবে বিচার? করতেই হবে বিচার। আমরা প্রত্যেকটি সদস্য সরকারের প্রতি সম্মতি রেখে অস্ত্র জমা দিয়ে এসেছি, কিন্তু ট্রেনিং কিন্তু জমা দেয়নি, কিন্তু জমা কারো কাছে দেয়নি। একটু মাথায় রাখবে। আমি অনুরোধ করব মাননীয় গণপ্রজাতন্ত্রী সরকারের বর্তমান যে প্রধান উপদেষ্টা রয়েছেন, আমরা তার দৃষ্টি কামনা করছি এবং
ছাত্র ভাইরা আছেন, যে সামাজিক নায়করা আছেন, আপনারা দেখেন আমার ভাইরা কত নির্যাতিত। আমরা কত বছর 16 বছর কথা বলতে পারি না। এই শাহবাগের মানুষ আমাদেরকে দায়িত্ব দেয় না। এখন সময় এসেছে এই শাহবাগের মাটিতে দাঁড়িয়ে আমার দাবিগুলো উত্থাপন করা। মুক্তি 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 চাই, পূর্ণ বহাল। আমরা আবারও এই ছাত্র সমাজ যেভাবে অকুণ্ঠিত ভাবে জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ, নতুন একটা বাংলাদেশ আমি এখান থেকে আজকে থেকে বলবো, আমি এখান থেকে বলতে চাই এই নতুন বাংলাদেশের সঙ্গে যেন আমাদেরকে রাখা হয়, এই নতুন বাংলাদেশের সঙ্গে যেন আমাদেরকে রাখা হয়। আমরা চেষ্টা করবো এই নতুন মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই। চাকরি চাই, 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 চাই। বল চাই, 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 চাই। চাকরি চাই, চাই, বল চাই। চাকরি চাই, চাই, বল চাই। চাই, 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 বল চাই। শান্তিপ্রিয় জনতা, আমি এখন আরো জোরালোভাবে দাবি জানাচ্ছি 2009 সালে পিলখানার ষড়যন্ত্রে 57 জন সেনা কর্মকর্তা ও বিডিএ সদস্য সহ সর্বমোট 74 জনের হত্যার কাণ্ডের কঠিন থেকে কঠিনতম বিচার দাবি করছি। সকল হত্যাকাণ্ডকে শনাক্ত করে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে যেন তাদের পূর্ণ করা হয়, এই জন্য আমার সর্বোচ্চ দাবি সদস্য জনতার পক্ষ থেকে। এবং প্রিয় শান্তিপ্রিয় সহযোদ্ধা, সারা বাংলাদেশ থেকে 2009 সালে তৎকালীন পিলখানায় বিশৃঙ্খলার দায়ে যে সমস্ত বিডিআর ভাইদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে অব্যাহতি দিয়ে জেল জুলুমের অত্যাচার শিকার সহ তাদের সকলের পরিবারকে মানবতার জীবনের নামে মাঠে নামে দিয়েছেন। আমরা সারা বাংলাদেশ থেকে ও সমস্ত সৈনিকগুলো আজকে এই মানববন্ধনটির আয়োজন করেছি। এই মানববন্ধনটির আমরা আয়োজন করেছি। প্রিয় দেশবাসী, এখন আমি মাননীয় রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, নৌপ্রধান, বিজিবি প্রধান, পুলিশ প্রধান, আনসার প্রধান, ছাত্র সমন্বয়ক এবং বাংলাদেশের সর্বসাধারণের জনগণের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমাদেরকে তৎকালীন ক্ষমতা থাকা সরকারের প্রতিহিংসার শিকার, নিজের অপকর্মকে ঢাকার জন্য আমাদের উপর পিলখানার ষড়যন্ত্রটি, আমাদের নিরীহ সদস্যদের উপর পিলখানার ষড়যন্ত্রটি মাথায় চাপিয়ে দিয়ে জেল জুলুমের অত্যাচার সহ চাকরিচ্যুত করেছেন। আমরা সেই স্বৈরাচারী সরকার এবং খুনি রাজনৈতিক নেতা কর্মীদের এবং খুনি শেখ হাসিনা সহ সকল জড়িত নেতা কর্মীদের 18,519 জন সদস্য সর্বোচ্চ বিচারের জন্য দাবি জানাচ্ছি এবং তার সাথে সাথে আমরা জোরালোভাবে দাবি করছি তাদেরকে অতি তাড়াতাড়ি বিদেশের মাটি থেকে বাংলাদেশের মাটিতে এনে ফিরিয়ে এনে সংগঠিত মিথ্যা দায়ের করা মামলার জন্য সর্বোচ্চ বিচারের জন্য দাবি জানাচ্ছি এবং গ্রহণ করা হয়। প্রিয় সাথী ভাইয়েরা, আমরা যারা বিভিন্ন মেয়াদে 18,519 জন সদস্য জেল জুলুমের অত্যাচারে সহে বিভিন্ন মেয়াদে জেল থেকে বের হয়ে এখন মানবতার জীবন যাপন করছি, আমাদের প্রত্যেককে পুনরায় সুযোগ সুবিধা সহ পৃথিবীতে বহন করে আমাদেরকে দেশ সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমাদের যে সমস্ত ভাইয়েরা
এই মিথ্যা মামলায় যে সমস্ত ভাইয়েরা মিথ্যা মামলায় জেলখানাতে সাজাপ্রাপ্ত অবস্থায় জীবনযাপন করছেন তাদেরকে অবিলম্বে তাদের বেকরুষ খালাস দিয়ে তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আপনারা কি কেউ মৃত্যুর ভয় পান? আপনাদের আমাদের প্রাণের দাবি, আমরা নির্দোষ মিডিয়ার আমাদের প্রাণের দাবি, আমাদের নিঃশর্ত বিচার করে নিঃশর্ত চাকরি ফেরত পেতে চাই। আমাদের একটাই দাবি, আমরা নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। আমরা আজ পর্যন্ত কিছু জানি না কি হয়েছিল মিডিয়ারে। আমরা শুধু চাকরি পেতে চাই, আমাদের সম্মান ফিরে পেতে চাই, আমাদের সম্মান ফিরে পেতে চাই। আমরা আমাদের এক দাবি, চাকরি চাই, চাকরি চাই, এক দাবি, চাকরি চাই, চাকরি চাই। আমরা নির্দোষ, আমরা নির্দোষ, এক দফা, এক দাবি, চাকরি চাই, চাকরি চাই, এক দফা, এক দাবি, চাকরি চাই, চাকরি চাই। আমি মাননীয় উপদেষ্টা মণ্ডলীর এবং ছাত্র সম্পাদক সহ সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি যে আমরা নির্দোষ মিডিয়ার আমরা যাতে চাকরি এবং আমাদের সম্মান হারানো সম্মান ফিরে পেতে পারি তার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রাণের কান্না, আমাদের একমাত্র চাওয়া, আমরা হারিয়ে যাওয়া সম্মানটুকু ফিরে পেতে চাই। আমাদের একটাই দাবি, আমরা চাকরি ফিরে পেতে চাই। আমরা যাবো ওই যে যাইতে